পরিবারের সাথে ঈদ উদযাপনে বিভিন্ন জেলার পথে রাজধানীবাসী। এর মধ্যে পোশাক কারখানা ছুটি হয় দুপুরের পর থেকে গাজীপুরের চন্দ্রাসহ কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। এ নিয়ে টাঙ্গাইল থেকে আরও জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কে এই মুহূর্তে যানজটের চিত্র জানাবেন, আর বৃষ্টিও তো হয়েছে, সেটি ভোগান্তি কতটা বাড়িয়েছে? যমুনা সেতু যে মহাসড়ক এই 65 কিলোমিটারে কিন্তু এবছর কোনো যানজট হয়নি টাঙ্গাইলের অংশে। গত 3 দিন যাবতই উত্তরবঙ্গের মানুষ যেরকম যাচ্ছিল স্বাচ্ছন্দ্যে, আজও সেরকম স্বাচ্ছন্দ্যে যাচ্ছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তথ্য দেয় গতকালকে 45,943টি যানবাহন পারাপার করছে, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণের চাইতেও বেশি। তো তারপরেও এই মহাসড়কে কিন্তু কোথাও কোনো যানজট বা গাড়ি দীর্ঘ সারি দেখা যায় না। এখন আমি দাঁড়িয়ে আছি এলেঙ্গাতে। রাস্তাতে যেরকম অনেকটাই ফাঁকার মতো মনে হচ্ছে, এই কিছুক্ষণ আগে এরকম ফাঁকা ছিল না, যানবাহনে অনেক চাপ ছিল, অনেক বিপুল সংখ্যক মানুষ যাচ্ছিল, কিন্তু কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তো আজকে যেটা দেখলাম যে দূরপাল্লা বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল এবং খোলা ট্রাকেও আমরা মানুষজনকে যেতে দেখছি। দুর্ভোগের ভিতরে শুধুমাত্র বিকেলবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে খোলা ট্রাক এবং মোটরসাইকেলে যেসব যাত্রীরা যাতায়াত করছে তারা কিন্তু ভোগান্তি করছে। এছাড়া মহাসড়ক অনেকটাই স্বাভাবিক রয়েছে। বলা যায় যে গত কয়েক বছরের ভিতরে এই বছরই মানুষ নির্বিঘ্নে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যমুনা সেতু দিয়ে পার হচ্ছে। তো আমার কাছে এই হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আজকের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।